এটা একটি ধুতুরা গাছ। ধুতুরা গাছের ফুলটি এখনো ফোটেনি। জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাসে ধুতুরা ফুলের খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। প্রাকৃতিক একটি সুন্দর অদ্ভুত গাছ, যেই গাছের ফুলটি চিবিয়ে খেলে মুখের ঘা ভালো হয়ে যায়। আসলে প্রকৃতিতে অনেক ঔষধি গাছ রয়েছে যা আমাদের জানা নাই। প্রাকৃতিতে অদ্ভুত ধরনের গাছ রয়েছে, তার মধ্যে খোসকা গাছ হলো অন্যতম। এটির ফল খুব সুস্বাদু। আরও একটি অদ্ভুত ঔষধি গাছ হলো তেলাকুচা। এর পাতা অনেক পুষ্টি রয়েছে। এর ফল কাঁচা খাওয়া যায়। আগের দিনে যারা হেকিম কবিরাজি করত, তারা প্রাকৃতিক গাছগাছরা দিয়ে চিকিৎসা করত। তারই মধ্যে একটি গাছ হলো, যদিও আমার নামটি জানা নাই, তবে এটি ঔষধি গাছ। সত্যি কথা হলো, প্রকৃতি যতটাই দেখছি, প্রকৃতির গাছগাছরা যতটাই দেখছি, ঠিক ততটাই মুগ্ধ হচ্ছি যে আল্লাহ কত সুন্দর করে এই প্রকৃতি গাছগাছরা সৃষ্টি করছে। এটা একটি ঔষধি গাছ। এটা খুব সুন্দর ফল হয় এবং ফুলও হয়, দেখতে খুবই সুন্দর, চমৎকার। কিন্তু এই গাছটির ফলের চতুর্দিকে কাটা, যেন ধরা যায় না, ছোঁয়া যায় না, ছুলেই হাতে বিঁধে যায়। খুবই সুন্দর লাগতেছে। আর ফুলগুলো দেখতে অদ্ভুত। ইউক্যালিপটাস গাছের একটা পাতা এই ঔষধি গাছের উপরে এসে পড়েছিল। আমি হাত দিয়ে সরিয়ে দিলাম, খুবই ভালো লাগলো। কালেক্টার্স গাছের পাতাটা সরাতে গিয়ে আমার হাতে একটু কাটা বিঁধে যায়। তারপরেও আমি ভিডিও করতে ভুলি নাই। খুব সুন্দর করে এই গাছটির ভিডিও করেছি এবং ফুলগুলো দেখাতে চেষ্টা করেছি। দুটি পাশাপাশি ফুল, সাদা বর্ণ এবং হলুদ বর্ণ, দেখতে খুবই ভালো লাগতেছে। মনোমুগ্ধকর এই ফুলটি সত্যি অসাধারণ। আসলে এই প্রকৃতির মাঝে না মিশলে বোঝাই যায় না যে প্রকৃতি কি, সৌন্দর্য কি। এটা গোমারগুলি, বৈজ্ঞানিক নামটি আমার জানা নাই, তবে এটা পাতা বেটে ভর্তা করে খাওয়া যায়। যাদের পেটে কৃমি আছে, তারা এই গাছটি বেটে খেলে কৃমি এবং পেটের অসুখ পর্যন্ত ভালো হয়ে যায়। খুবই সুন্দর একটি গাছ। এটা একটি হাতিসুর গাছ। যাদের শরীর দুর্বল হয়, তারা এই গাছটির গোড়া চিবিয়ে খেলে অথবা চিবিয়ে রস খেলে উপকারে আসতে পারে। হাতিসুর গাছের গোড়া চিবিয়ে রস খেতে হলে ভালো কারো পরামর্শ নিয়ে খাওয়া উচিত। এই খোসকা গাছের মাঝখানে একটি পাতা যেন বৃদ্ধ হয়ে গেছে, মানুষের মাথার পাকা চুলের মতো। এই গাছটি দিয়ে আমরা ছোটবেলায় খেলাতাম। এই গাছের ভিতরে যে ফল হয়, সেই ফলগুলো দিয়ে আমরা খেলাতাম এবং খেতাম। খুবই সুস্বাদু ছিল সেই ফল। আমরা ছোটবেলায় এটাকে ডিম গাছ বলতাম। বেঁচে থাকার জন্য মাটি থেকে যেন হাত বেয়ে বেয়ে দেয়ালের উপরে উঠে যাচ্ছে বুলবুল গাছ। সত্যি অসাধারণ। খাবারের সন্ধানে একটি পাখি রুমের ভিতর ঢুকে গেছে। শালিক পাখিটি একাই চলে এসেছে খাবারের জন্য। বারবার খোঁজ করছে খাবার,